ছাড়ো, কুকি দেখে ফেললে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তারপর কুকি যেখানে বসেছিল তেই সেখানে যায়, কিন্তু কুকিকে দেখতে পায় না। কোথায় গেল ছেলেটা? এখানেই তো বসেছিল, বাড়ি চলে গেল নাকি? কোথায় খুঁজবো এখন আমি? যাই আগে বাড়ি গিয়ে দেখি বাড়িতে আছে কিনা দেখি। তারপর তে বাড়িতে যাই। মা, কুকি বাড়ি এসছে? ও এখন বাড়িতে থাকবে কেন? ও তো স্কুলে গেছে। তুমিই তোকে দিয়ে আসলে, ভুলে গেছো? আসলে মা, আজকে কুকি স্কুলে যায়নি, ও একটু জেদ করছিল তো, তাই ওকে নিয়ে ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলি? তাহলে আমার ভাই কোথায়? আসলে আমি কুকিকে না খুঁজে পাচ্ছি না। পাচ্ছিস না মানে কি, দেখে রাখতে পারিস না? কোথায় গেছিলি ওকে থুয়ে? আমি ওকে থুয়ে ওর জন্য আইসক্রিম কিনতে গেছিলাম। জিমিন, এখন অত কথা বলার সময় নেই, বকার ইচ্ছা হলে পরে বকবি আমায়। এখন চল কুকিকে খুঁজতে। তারপর তারা দুজন কুকিকে খুঁজতে যায়। তে আর জিমিন আলাদা খুঁজতে গেছিল। জিমিন অনেক খোঁজার পরেও পায় না। খুঁজতে খুঁজতে বৃষ্টি চলে আসে। অবশেষে তে দেখে কুকি বৃষ্টিতে ভিজে ভিজে কান্না করছে। কুকি, তুই কোথায় চলে গেছিলি? তুই জানিস আমি তোকে কত খুঁজেছি। চল বাড়ি চল। আর বৃষ্টির মধ্যে কেন ভিজছিস? তে জাঙ্কুকের হাত ধরে টানে, কিন্তু জাঙ্কুক আসে না। তে জাঙ্কুককে অনেক জোর করতে থাকে, কিন্তু জাঙ্কুক কিছু বলে না। তে এর সাথে যেতেও চায় না। তখন তে বাধ্য হয়ে জিমিনকে কল করে। এই জিমিন, আমি তোর ভাইকে পেয়েছি, কিন্তু ও তো আমার সাথে বাড়ি যেতেই চাচ্ছে না, তুই আয় প্লিজ। তখন জিমিন এসে কুকিকে বাড়িতে নিয়ে যায়। কুকি, তুই কোথায় চলে গেছিলি? তুই জানিস আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম। কুকি কিছু না বলেই নিজের ঘরে চলে যায়। মা, ওর কি হলো বলো তো আবার? কিভাবে বলি বলতো? এই তে, তুই কিছু জানিস? তুই কি ওকে আবার বকাবকি করেছিস? কই না তো, আমি তো কিছুই বলিনি। তুই যাও, কুকিকে ডেকে আনো, ডিনার করবে তো। আচ্ছা মা। তে কুকিকে ডাকতে যাই। কুকি, খাবি না? না, আমার খিদে নেই। কি হয়েছে বলতো তোর? কি আবার হবে? কিছুই হয়নি। তে আপু, তুমি এখন এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। তে কিছু না বলে সেখান থেকে চলে যায়। মা, খাবারটা বেড়ে দাও, ও নিজের ঘরে খাবে। কি রে তে, তুই কুকির জন্য খাবার ঘরে নিয়ে যাচ্ছিস? খাইয়ে দিবি নাকি? দরকার হলে তাই দেবো জিমিন। বলেছিলাম না ভাইয়াই সাইয়া হয়ে যাবে, কথাটা মিললো তো? জিমিন চুপ কর না, তোর সবসময় ফাজলামি। তে মা, যাও তুমি খাবারটা নিয়ে যাও। এরপর তে খাবার নিয়ে কুকির কাছে যায়। তে কোনো কথা না বলে খাবারটা কুকির সামনে ধরে। এটা বললাম খাবো না। খেতে তো তোকে হবেই, পরে রাগ করিস, আগে খাবারটা খেয়ে নে। কুকি, না খেলে কিন্তু আমি আমার মায়ের বাড়িতে চলে যাব, আর ফিরে আসবো না। তখন তে এই কথা শুনে কুকি তাড়াহুড়ো করে খেয়ে নেয়। তারপর তেও খেয়ে খেয়ে নেয়। রাতে তে কাজ গুছিয়ে ঘরে এসে দেখে কুকি ঘরেতে নেই। ছেলেটা আবার কোথায় গেল, যাই দেখে আসি ওর গেমিং রুমে আছে কিনা। তে গিয়ে দেখে জাঙ্কুক ওর গেমিং রুমে শুয়ে আছে। এই কি এই কি হয়েছে রে তোর? তুই এখানে কেন শুয়ে আছিস? আর সকাল থেকে আমার সাথে কথাও বলছিস না। আপু প্লিজ, তুমি এখান থেকে যাও, আমি একা থাকতে চাই। বাবা, বড় হয়ে গেছিস মনে হচ্ছে। তাড়াতাড়ি চল, নাহলে কান টেনে ওই ঘরে নিয়ে যাব। আমি যাব না বললাম তো। তে জাঙ্কুকের কান টেনে বেডরুমে নিয়ে যায়। তে আপু, কান ছাড়ো, লাগছে তো। আমার কথা শুনবি না তো এরকমই হবে। বেশি না বকে এখন শুয়ে পড়। না, আমি এই ঘরে ঘুমাবো না। তুই ঘুমাবি, তোর ঘাড় শুদ্ধ ঘুমাবে। এই বলেই তে জাঙ্কুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাঙ্কুক অনেক ছটফট করছে। এই কুকি, এত নড়াচড়া করছিস কেন? ঘুমাতে দিবি না নাকি? বেশি নড়াচড়া করলে কিন্তু জানালা দিয়ে বাইরে ফেলে দেবো। তে আপু, আমাকে ছাড়ো। অন্য সময় তো বলিস কিস করতে, জড়িয়ে ধরতে, এখন ধরেছি ভালো লাগছে না তাই না? আর একটা কথা বলি, এবার কিন্তু সত্যি ফেলে দেবো। এই কথা শুনে জাঙ্কুক আর এর উপর রাগ করে থাকতে পারে না। এরকমই দুষ্টুমির মধ্যে দিয়েই কাটতে থাকে দিন। তেও আস্তে আস্তে নিজেকে কুকির সাথে মানিয়ে নিচ্ছে। এমন একদিন, এই কুকি, তুই আজ কার সাথে বাড়ি যাবি? তাই তো ভাবছি, কেউ এলো না, আজ মনে হয় আমাকে একাই বাড়ি ফিরতে হবে। আমি তাহলে আসি। সাইমন, তুমি আমাকে কেন ডাকলে? এখানে কি এমন কথা যে ফোনে বলা যাবে না? তুমি তো জানো আমার বিয়ে হয়ে গেছে, কেউ যদি জানতে পারে আমি তোমার সাথে এভাবে দেখা করি, তাহলে লোকে কি ভাববে? তুমি আর কতদিন ওই বাচ্চাটার সাথে থাকবে বলো তো? ওকে ডিভোর্স দিয়ে দিলেই তো পারো। চল আমরা বিয়েটা করে নিই। তুমি তো আমাকে ভালোবাসো। সায়ন, আমি এক কথা আর কতবার বলবো? আমি আগেও অনেকবার বলেছি আমি কুকিকে ডিভোর্স দিতে পারবো না, আর আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কেন আমার সাথে কথা বলো? আমি তোমার সাথে একটা ভালো ফ্রেন্ড হিসেবে কথা বলি। আমার ভালো ফ্রেন্ড না, আমার ভালোবাসা দরকার। এই বলে চায়ুন তেকে ফোর্সলি কিস করতে থাকে। ওই রাস্তার পাশ দিয়েই জাঙ্কুক যাচ্ছিল। ওটা দেখো না, রাস্তার মাঝখানে ছিল। জাঙ্কুক সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। তে নিজেকে ছাড়িয়ে চায়ুনকে সজোরে একটা থাপ্পড় মারে। চায়ুন, তুমি এতটা নীচ আমি জানতাম না। আমি তোমার মতো নোংরা মন মানসিকতার মানুষকে পছন্দ করতাম, এটা ভেবে আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। তুমি আমাকে ভুল ভাবছো। চুপ করো চায়ুন, তোমাকে সাফাই গাইতে হবে না। এরপর থেকে আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবে না, নাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবে।
এই সেখান থেকে জাঙ্কুকের স্কুলে যায় জাঙ্কুককে আনতে, কিন্তু কুকি তো আগেই বাড়ি চলে এসেছে। তেও বাড়িতে ফিরে আসে। মা, কুকি কি বাড়িতে চলে এসেছে? আমি তো স্কুলে গিয়ে ওকে দেখতে পেলাম না। হ্যাঁ তে, ও তো অনেকক্ষণ আগেই চলে এসেছে। তে ওর ঘরে যায়। কুকি, তুই স্কুল থেকে চলে এলি কেন? তুই তো জানতিস আমি তোকে আনতে যাব। আর তুই ঘরে কি অবস্থা করেছিস? জিনিসপত্র সব ছড়িয়েছি কে কেন? তাড়াতাড়ি এগুলো পরিষ্কার কর, বলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। আমি কেন পরিষ্কার করতে যাবো? তোমার ইচ্ছা হলে তুমি পরিষ্কার করো, না হলে এরকমই থাক। কুকি, এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে? আপু, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে ভালোবাসি। তার শর্তে তুমি তোমার মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে রাজি হলে। আমি মুখ বুঝে মেনে নিয়েছিলাম। নিজের স্বার্থের জন্য আমাকে বিয়ে করলে, আর এখন তুমি রাস্তায় এইসব করে বেড়াচ্ছ। জাঙ্কুক, তুই এসব ভুল ভাবছিস। আমার কথাটা শোন, ওখানে তেমন কিছুই হয়নি। আমাকে বোঝাতে হবে না, আমি সব দেখেছি। আপু, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আমি একা থাকতে চাই। কুকি, তুই আমার কথাটা তো শুনলি? প্লিজ আপু, তুমি যাও। আচ্ছা, তোমাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। জাঙ্কুক নিজের গেমিং রুমে চলে যায়। বাবা, আমি আর এখানকার স্কুলে পড়বো না। তাহলে কোথায় পড়বি? বাবা মা, তোমরাই তো বলো আমাকে বিদেশে পড়াবা, আমি এখন থেকে বিদেশেই পড়তে চাই। কিন্তু কুকি, তুই এখন অনেক ছোট, তুই কি থাকতে পারবি? হ্যাঁ মা, আমি থাকতে পারবো। বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে পাঠানোর ব্যবস্থা করো। ভাই, ভেবে দেখ, তুই কি টিয়াপুকে ছেড়ে থাকতে পারবি? আপু, আমি যদি তোদেরকে ছেড়ে থাকতে পারি তাহলে টিয়াপুকে ছেড়ে কেন থাকতে পারবো না? আর সবসময় টিয়াপু টিয়াপু করবি না, আমার ভালো লাগে না। বাবা, ডিনার করে নিজের ঘরে চলে যাও। শুনলে তো তুমি কুকির কথা? এই ছেলেটা যে দুদিন পর পর মাথায় কি চাপে আমি বুঝি না। ও তো এখনো ছোট, ওকেও নিজের খেয়াল রাখতে পারবে। জিন, কুকি তো ঠিকই বলেছে। আমি কুকির সাথে একমত, তুমি আর ওকে বাধা দিও না। আচ্ছা ঠিক আছে, তোমরা বাবা ছেলে যা বুঝবে তাই করো। ডিনার করে কুকির কাছে যাই, গিয়ে দেখে কুকি ওর ছবি ধরে কান্না করছে, মানে তের ছবি ধরে। কুকি, তের কণ্ঠ শুনে কুকি ফোনটা রেখে দেয়। কেন এমন করছিস কুকি? আমার কথাটা তো শোন। একটু ভালো করে জানি তুই আমাকে ছেড়ে থাকতে পারবি না, তাহলে কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বলতো? আমি কষ্ট পাই তাদের কার কি? কুকি, প্লিজ আমার উপর রাগ করে থাকিস না। আপু, রাগ কাছের মানুষের উপরে করা যায়। আমি কেন তোমার উপর রাগ করতে যাব? আমি চাই না কারোর পথে কাটা হয়ে থাকতে। আর আমার পড়াশোনা তো আছে, এখানে থাকলে আমার পড়াশোনা হবে না। এখন ঘুম পাচ্ছে, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। তুই এখানে ঘুমাবি? ঘরে চল। না, আমি এখানেই থাকবো। তুমি যাবে নাকি আমি এই ঘর থেকে বার হয়ে যাব? আমি যাচ্ছি। আপু, আরেকটা কথা শুনে যাও। তোমার ইচ্ছে হলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। তুমি সাইন করে পেপার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেবো। তুই যাস না, তোকে ছেড়ে আমি কি করে থাকবো বলতো? মা, তুমি এমন কেন করছো? আমি তো ওখানে পড়াশোনার জন্য যাচ্ছি, আমি তো ফিরে আসবো। আর তাছাড়া আমি তো ফোন করবো তোমাকে, তাই না? ভাই, নিজের খেয়াল রাখবি, আর বেশি পড়াশোনা করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, পড়াশোনা করবো না, তোর মতো সারাদিন ঘুমাবো। জাঙ্কুক সবার সাথেই কথা বলে, তে ভেবেছিল হয়তো যাওয়ার আগে তার সাথে একবার অন্তত কথা বলবে। তো কুকি তের সাথে কোনো কথাই বলে না। তুই চল, চেকিং করতে হবে, এখনো প্রায় সময় হয়ে এলো তো। হ্যাঁ আপু, তাহলে আসি। ভালো থেকো। কুকি চলে যায়। কয়েকদিন কেটে যায়। কেমন আছো মা? ভালো বাবা, তুই কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। বাবা, ওখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না মা, সব ঠিক আছে। তোর আপুর সাথে কথা বল। কেমন আছিস ভাই? ভালো আপু, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ ভালো আপু। তুই তো আপুর সাথে কথা বল। থাক আপু, আমার এখন পড়া আছে, আমি পড়তে বসবো। আচ্ছা। তখন ফোনটা কেটে দেয়। কুকি পড়াশোনার চাপে বেশি কল করতে পারতো না। এখন কল করতে সবার সাথে কথা বললেও তেকে এড়িয়ে যেত। তোদের কি হয়েছে বলতো? তুই সারাদিন কুকির ছবি নিয়ে কাঁদিস, কুকি তোর সাথে ফোনে কথা বলে না। তোদের ব্যাপারটা কি? জিমিন, তোর ভাই না বড্ড অভিমান। তোর ভাই কারো কথা শুনতেই চায় না, যেটা নিজে বুঝবে সেটাই। হ্যাঁ, সেটা তো আমি জানি। কিছু কি হয়েছে? আসলে তোর ভাই চাইল আমাকে একসাথে দেখে ভুল ভেবেছিল, তারপর থেকে আমার সাথে আর কথা বলে না। ও, তাহলে এই জন্যই বাবু রাগ দেখিয়ে বিদেশে পড়াশোনা করতে চলে গেল, তাই তো? হুম। জিমিন, তুই কি পারবি তোর ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিতে? হ্যাঁ, কেন পারবো না। জিমিন তুই ফোন করে। ভাই, তুই কি এখন ফ্রি আছিস? হ্যাঁ বল। ভাই, তোর আপুর সাথে একটু কথা বল না, তোর আপু অনেক কান্নাকাটি করছে তোর জন্য। তো আমি পরে কথা বলবো, আমি এখন একটু বিজি আছি। দেখলি তো, ফোনটা কেটে দিল। আমিও কি করি বলতো? এই দোষ তোরও আছে, চাইনির সাথে এভাবে দেখা করা তো তোর ঠিক হয়নি। আমার ভাইটা সফট হার্টেড, অল্পতেই অনেক কষ্ট পায়, কিন্তু চিন্তা করিস না, ও সব বুঝতে পারবে ঠিক। মা, কুকি, তুই এসেছিস বাবা? এত বছর পর আমাদের কথা তোর মনে পড়লো? আমার ছোট্ট কুকি কত বড় হয়ে গেছে, আমি তো তোকে চিনতেই পারিনি। একটা কল করে তো আসতে পারতি, আমি তো কিছুই আয়োজন করিনি।
মা, আমি আমার নিজের বাড়িতে এসেছি, এটা আবার কল করে আসার কি আছে? হলে এতদিন পর তুই বাড়ি আসলি। মা, আপু কোথায়? তোর আপু তো তোর সুগা ভাইয়ের সাথে দেখা করতে গেছে। আচ্ছা কুকি, যা তুই ঘরে যা, রেস্ট নে। আমার কুকি এতদিন পর বাড়ি আসলো, আমার কুকি পছন্দের ডিশগুলো তো আমাকে রান্না করতে হবে। আমি যাই। কুকি ওর ঘরে যায়। কুকি, তুই এমন কেন বলতো? সেদিন আমার একটা কথাও না শুনে আমার উপর অভিমান করে চলে গেলি, যাওয়ার সময় আমার সাথে কথাও বললি না। 5 বছর হয়ে গেল, তুই একটিবারের জন্য আমার সাথে ফোনেও কথা বলিসনি। তুই শুধু একবার বাড়িতে আয়, অনেক মারবো তোকে, অনেক বকা দিব। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস। তে জাঙ্কুকের ফটোর দিকে তাকিয়ে এসব বলছিল। আপনি কে? এনাকে এত চেনা চেনা লাগছে কেন? এনাকে দেখতে অনেকটা আমার কুকির মতো। বাট আমি এসব কি ভাবছি, কুকি তো এখন অ্যাব্রডে আছে। কি হলো, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আপনি কে, আর আমার ঘরে আসলেন কিভাবে? কিভাবে আবার আসবো? যেভাবে হাঁটতে হাঁটতে মানুষ আসে, আমিও ঠিক সেভাবেই এসেছি। ফাজলামি পেয়েছেন, এক্ষুনি বার হয়ে যান ঘর থেকে। আমার কিন্তু হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড যদি জানতে পারে একজন অচেনা ব্যক্তি আমার ঘরে এসেছে, তাহলে কিন্তু আপনার পেরে পা ভেঙে দিবে। তাই নাকি? তা তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডটা অ্যাব্রডে। ওই যে ওই ফটোতে পিচ্চি ছেলেটার কথা তুমি বলছো? একদম পিচ্চি বলবেন না, পিচ্চি হোক আর বড় হোক তাতে আপনার কি? তখন জিমিন দৌড়ে তীর ঘরে আসে। কুকি, তুই কত বড় হয়ে গেছিস, তোকে তো চেনাই যাচ্ছে না। আমি তো ভেবেছিলাম তুই আর আসবি না, অ্যাব্রডেই থাকবি। ভালো হয়েছে তুই চলে এসেছিস। তুই না আসলে শুভর সাথে আমার বিয়েটা দিচ্ছি না, এবার আমার বিয়েটা হয়ে যাবে। এই জিমিন, কাকে কি বলছিস? কাকে আবার? আমার ভাইকে? এটা তো কুকি, তুই চিনতে পারছিস না? খুব তো বলিস কুকিকে ভালোবাসি ভালোবাসি, কেমন ভালোবাসা তো যে চিনতে পারছিস না নিজের স্বামীকে? ভাই তুই তাহলে রেস্ট নে, আমি তোর সাথে পরে কথা বলবো। জিমি সেখান থেকে চলে যা। আর কি, তুই কি বলছিলে? কুকি আসলে কুকিকে অনেক মারবে, অনেক বকবে, তাই তো? মারো দেখি। একটুখানি তো পিচ্ছি গেল, এই কথাটি তার কাছে গেল কিভাবে? এসব আপনি কি বলছেন? আমি এমন কথা কখন বললাম? আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। তে চলেই যেতে যাবে, তখন জাঙ্কুক তের হাতটা ধরে তেকে বেডে ফেলে দেয়। কোথায় যাচ্ছ? আগে আমার কাজটা তো আমাদের সাথে দাও, তারপর তো যাবে। এই বলে জাঙ্কুক এক পা করে তের দিকে এগোতে থাকে।